ওয়াশিংটনে হামলা চালানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির পরই এই হুঁশিয়ারি দিয়েছে তারা। মানবাধিকার সংস্থা জানিয়েছে ইরানে চলমান অস্থিরতার নিহতের সংখ্যা প্রায় 2600। 1979 সালে ইসলামী বিপ্লবের পরে দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য এটি একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ অঞ্চলের যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত আনা হবে। এই বার্তা আমরা পরিষ্কার হয়ে দিয়েছি। ওই কর্মকর্তা আরো জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের মধ্যে চলমান প্রত্যক্ষ যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনার দিকে ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের আরেকটি সরকারি সূত্র জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রীকে মঙ্গলবার রাতে ইরানের সরকার পতন বা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে ব্রিফ করা হয়েছে। এদিকে মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, তারা যদি ফাঁসি দেয় তাহলে আপনারা কিছু ঘটতে দেখবেন। একই দিনে ট্রাম্প ইরানিদের আন্দোলন চালিয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান। তিনি বলেন, সহায়তা আসছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি। অন্যদিকে ইন্টারনেট বন্ধ থাকা ইরান থেকে তথ্য প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় 2403 জন বিক্ষোভকারী ও 147 জন সরকারপন্থীর মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে। অন্যদিকে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, নিহতর সংখ্যা প্রায় 2000। ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী, মসজিদ ও সরকারি সম্পত্তিতে হামলাকারী সন্ত্রাসীরাই এই সহিংসতার জন্য দায়ী।